ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে যে প্রশ্নটা নতুন করে করতেছি সেটা হচ্ছে, ঢাকায় তীব্র যানজট সবসময় থাকে, কিন্তু হচ্ছে এই মুহূর্তে যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ক্যামেরা লাগানো হয়েছে সেটার ফলে কতটুকু উপকারে আসতে পারে? যানজট কিন্তু লেগে আছে এখনো, কিন্তু হচ্ছে এই যে মাঝরাতে ফাঁকা রাস্তা থাকা অবস্থায়ও ড্রাইভার কিংবা যারা চালক আছেন তারা কিন্তু একটা নিয়মের মধ্যে চলে আসছে অলরেডি, তারা কিন্তু নিয়ম মানতে বাধ্য হচ্ছেন যে উল্টোপাল্টা কিছু করলে তাদের কাছে নোটিশ চলে যাচ্ছে। এই ব্যাপারটা আসলে আপনার কাছে জানতে চাই, কতটুকু কার্যকর হবে বলে আপনি মনে করেন? আমি তো মনে করি এটা ভেরি স্মার্ট মুভ, এবং সরকার যে এই 3 মাসের মধ্যে ঢাকা শহর দেশের প্রধান শহর এবং রাজধানী, আপনি জানেন ঢাকার যদি মানে প্রধান কোনো সংকট বা মানে অসুবিধা, অধিবাসীদের, ঢাকার অধিবাসীদের অসুবিধা, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে এই যানজট। বিশ্বের আপনি জানেন 5টা বড় জনসংখ্যার শহরের একটা শহর হচ্ছে ঢাকা, বাংলাদেশের রাজধানী। আবার এটাও সত্য, পৃথিবীর সবচেয়ে যানজটপূর্ণ এবং বসবাস অযোগ্য শহর হচ্ছে ঢাকা। ভেরি আনফর্চুনেটলি, এনভায়রনমেন্টালি, আপনার পলিটিক্যালি, এবং এই দূষণ, বায়ু দূষণ, সাথে মহা যানজট, তীব্র যানজট বললে ভুল হবে, যার শহর ঢাকা শহর। এবং ওভার দ্য ডেকেডস এই যানজট আপনার কমানোর বাস্তবসম্মত স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী কোনো প্রজেক্ট নেওয়া হয় নাই। আমি মনে করি, এই যে আমি নিজেও আমার সোশ্যাল মিডিয়াতে লিখছি, এটা কোনো মেয়র বা কোনো পুলিশের ব্যাপার না, এটা আসলে দেশের সামগ্রিক চিত্র। একজন মানুষ যখন বাংলাদেশে ঢুকবে তখন দেখবে যে ঢাকা শহর ইজ দ্য সিটি অফ মানে 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 ট্রাফিক মুভমেন্ট বলতে যেখানে নাই কিছু, সিটি অফ যানজট আপনি বলতে পারেন। এই যে একটা শহর, এটা দেশের প্রধানমন্ত্রী বা দেশের সরকারের মাথা ব্যথার প্রধান কারণ বলে আমি মনে করি। এবং আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এটা নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনা করেছেন। এবং আপনি যে বললেন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা উনি প্রয়োগ করা শুরু করছেন। আপনি কালকে বলছিলেন যে 2-1টা চুরিও হয়েছে, আপনার এইসব ক্যামেরা চুরি হবে। আমি যেই শহরে থাকি, লন্ডনে হয়েছিল, লন্ডনে যখন প্রথম না এটা না ব্যবহার হয়েছে আমি যেই শহরে থাকি আপনাকে বলি, চোর তো সব জায়গায় আছে, মক্কায় গেলেও চোর পাবেন। হ্যাঁ, তো আমি যে শহরে থাকি, ওয়ান অফ দ্য মোস্ট সফিস্টিকেটেড শহর, এখানে আমাদের বাঙালি কমিউনিটি বলে সাইকেল প্রত্যেকদিন চুরি হচ্ছে, গাড়ি প্রত্যেকদিন চুরি হয়। তো এখন এই ক্যামেরা চুরি হবে, তবে এদেরকে ধরতে হবে, কারণ ক্যামেরা চুরি করতে গেলে তো তার চেহারা ওখানে আসতেছে। তো আমি মনে করি এদেরকে ধরার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দরকার, আরেকটা ক্যামেরা আরেক দিকে থাকবে। ঢাকা শহরে এই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ট্রাফিক যে পাইলট স্কিমে শুরু করছে, আমরা খবর পাচ্ছি, কথা বলে বা তুলনামূলক আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে এটার সুফল ইতিমধ্যেই পাওয়া শুরু করছে। যে কয়টা ট্রাফিক, বড় বড় ট্রাফিক আপনার ব্লুবার্ড এটা দেওয়া হয়েছে, ওখানে দেখা যাচ্ছে যে ভালো আপনার যানজট কমে আসছে। তো আপনি যে বললেন এখানে কি কি উপকার পেতে পারেন, আমি যদি এটা একটু আপনাদেরকে বলি, আমি একটু দেখে বলি সেটা। যেমন ঢাকার ট্রাফিকের ব্যবস্থাপনা পর্যায়ক্রমে আয় বেস্ট করার কাজ শুরু করেছে। এই প্রযুক্তিতে যে লাভগুলো হবে, সিসিটিভির মাধ্যমে ফিটনেসবিহীন গাড়ি এবং ট্রাফিক আইন ভঙ্গ করা যানবাহন সরাসরি স্ক্যান করবে। আপনি জানেন আমাদের যে ডিজিটাল প্লেট, এটা ডিজিটাল প্লেটের অর্থটা কি? অর্থ হচ্ছে এটাকে স্ক্যান করবে ক্যামেরা। সারা বিশ্বে আছে, আপনি ট্রাফিক আইনে কোনো ট্রাফিক লোক নাই, ট্রাফিক আইন ভায়োলেট করছেন, রেড সিগন্যাল ভায়োলেট করছেন, অটোমেটিক স্ক্যান করে আপনার বাড়িতে চলে যাবে। এবং শুধু তাই না, আপনার লাইসেন্স একটা নাম্বার থাকে, আপনার নাম্বার কেটে ফেলবে। এখানে আমি ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে আহ রিক্সাওয়ালারা, যারা অটো রিক্সাওয়ালা আছে তারা কিন্তু এই রুলসটা তেমন একটা মানছে না, আসলে তাদের কাছে না, নোটিশটা যে আপনি বললেন। তাদেরকে স্ক্যান করা, তাদেরকে ডিজিটাল প্লেট দিয়ে দেন, ভেরি সিম্পল। আচ্ছা, সিসিটিভি সরাসরি গাড়ির নাম্বার প্লেট করবে না, ড্রাইভারের চেহারাও শনাক্ত করবে। খেয়াল করেন, স্ক্যান করার পর এআই ডেটা বিশ্লেষণ করবে, ডেটা বিশ্লেষণের পর অপরাধের ধরন বেঁধে অটোমেটিক আইনি নোটিশ চলে যাবে ড্রাইভারের মোবাইলে।
নোটিশ অনুযায়ী ফোনে, বিকাশ, নগদ বা ব্যাংকের মাধ্যমে জরিমানা পরিশোধ করতে হবে। এই টোটাল প্রসেসটা স্মুথ, ঘুষের লেনদেনের কোনো ব্যাপার নাই, সব মেশিন করবে। এআই ভুলও করতে পারে, সেই জন্য আপনার এপিলের ব্যবস্থা আছে, এবং এই এপিল আপনি করতে পারবেন একটা ফোন কলের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে, অথবা টেক্সটের মাধ্যমে, টেক্সট করে পাঠাবেন। 100% ট্রান্সপারেন্ট, 100% এফিশিয়েন্ট। এই যে আপনার সারা বিশ্বে আছে, আপনি করবেন না কেন? তো ঢাকা ট্রাফিকের এইটা গেল। আমি আরেকটা কথা, অনেক কিছু আছে এটা এক্সপার্টরা করতেছে। আরেকটা জিনিস হচ্ছে, ঢাকা শহর না, ঢাকা শহর থেকে 10 ভাগের 1 ভাগ ছোট শহরেও আপনি যে পাবলিক ট্রান্সপোর্ট যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে বলে ধরেন বাস, ধরেন ঢাকা শহরে বাস, আমাদের এখানে 100-200টা কোম্পানি বাস চালায়। পৃথিবীর কোনো দেশে একটা বড় শহরে একটা কোম্পানির অধীনে সকল বাসগুলা চলে। এই যে লাগামহীন এবং কোন রকমের নিয়ন্ত্রণহীন সমস্ত বাস কোম্পানিগুলোকে আমাদের দেশে হয়তো একটা করতে পারবে না, হয়তো 2টা করুক। এটা করতে হবে। এইটা হচ্ছে দীর্ঘমেয়াদী কাজের অন্যতম প্রধান বলে আমি মনে করি। এবং আমি জানি না কেন বাংলাদেশে আন্ডারগ্রাউন্ড মেট্রো যেটাকে বলে, বা সাবওয়ে বলে আমেরিকাতে, এগুলা কেন হচ্ছে না? এই যে আমি যেই শহরে থাকি, এখানে 3 রকমের আপনার ইয়ে আছে, মনে করেন 3 রকমের আপনার ইয়ে আছে। আপনার কাছে ফুড সেফটি নিয়ে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে না, বাংলাদেশে কিন্তু ফুড সেফটি নিয়ে আমি এটা শেষ করি আপনাকে। সেটা হলো, পাবলিক ট্রান্সপোর্ট আপনি যত বেশি এফিশিয়েন্ট করবেন, যত বেশি ফ্রিকুয়েন্ট করবেন ঢাকার মতো শহরে, তাহলে আপনার যানজট অটোমেটিক কমে যাবে। যেমন এখন স্কাইতে যেটা চলতেছে, 4-5 রকমের, আমি আজকে প্ল্যান করবো, হয়তো 10-15 বছর পর বাস্তবায়ন করবো, কিন্তু ঘরে বসে থাকলে হবে না। আমাদের ঢাকার এমনিতেই জায়গা নাই। একটা দেশে, একটা শহরে যে পরিমাণ রাস্তার দরকার, তার 5 ভাগের 1 ভাগও ঢাকা শহরে নেই। তো আমাদেরকে আন্ডারগ্রাউন্ড সাবওয়ে, মেট্রো, এটার চিন্তা করতে হবে। অনেকে অনেক কথা বলে, কিন্তু সারা বিশ্বে যদি করতে পারে, কলকাতায় যদি করতে পারে, দিল্লিতে যদি করতে পারে, আমি উন্নত বিশ্বের কথা বাদ দিলাম, ঢাকায় কেন করতে পারবে না? তো আমি মনে করি সেটার দিকে নজর দেওয়া দরকার, আন্ডারগ্রাউন্ডটা। হ্যাঁ, বলেন আপনি। থ্যাংক ইউ।